আজম খান ছিলেন বাংলাদেশের পপ গুরু, মুক্তিযোদ্ধা এবং বাংলা রক সঙ্গীতের পথিকৃৎ। তার পুরো নাম ছিল মোহাম্মদ মাহবুবুল হক খান। ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আফতাব উদ্দিন খান ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা জোবেদা বেগম ছিলেন একজন সঙ্গীতশিল্পী। সেসব থেকেই সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল। মুক্তিযুদ্ধ ও সঙ্গীতের শুরু ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আজম খান ভারতের মেঘালয় প্রশিক্ষণ নেন। তিনি মেজর খালেদ মোশাররফের অধীনে সেক্টর ২টির যুদ্ধ করে এবং ঢাকা ও আশপাশের এলাকায় গেরিলা অপারেশনে অংশ নেন। তার নেতৃত্বে অপারেশন তিতাস উল্লেখযোগ্য ছিল। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে তিনি উচ্চারণ নামে একটি ব্যান্ড দল গঠন করেন। এই ব্যান্ডের মাধ্যমে তিনি বাংলা পপ সঙ্গীতের নতুন ধারা শুরু করেন। তার গাওয়া এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে ও চার কালেমা সাক্ষী দেবে গান দুটি বিটিভিতে প্রচারের পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। জনপ্রিয় গান ও অ্যালবাম আজম খানের জনপ্রিয় গানের মধ্যে ওরে সালেকা ওরে মালেকা, রেল লাইনের ওই বস্তিতে, আলাল ও দুলাল উল্লেখযোগ্য। ১৯২২ সালে প্রকাশিত এক যুগ ছিল তার প্রথম অ্যালবাম। তার একক, দ্বৈত ও মিশ্র অ্যালবাম মিলিয়ে মোট ২৫টিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। পুরস্কার ও সম্মাননা সঙ্গীতে অবদানের জন্য ২০১৯ সালে আজম খানকে মরণোত্তর ২১ পদক প্রদান করা হয়। মৃত্যু ও উত্তরাধিকার আজম খান ২০১১ সালের ৫ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি মুখের ক্যান্সারে ভুগছিলেন, যা পরে ফুসফুসে ছড়িয়ে পড়ে। আজম খানের সঙ্গীত আজও শ্রোতাদের হৃদয়ে জীবিত রয়েছে। তার গানের মাধ্যমে তিনি বাংলা পপ ও রক সঙ্গীতের জগতে অমর হয়ে আছেন।